এই ব্রেকফাস্টে আসার সময়তে মিস্টার ব্যানার্জি হাতের কাছে যেটুকুনি টগর ফুল পেলো নিয়ে এলো। এদিকে বাজার থেকেও ফুল এসে গেছে। হ্যাঁ, তবে বাজারের ফুলগুলো একটুখানি পচা ধচা কি আছে একটু দেখে শুনে নিতে হবে। ফুল বেলপাতায় মালাটাকে ছিঁড়ে নেওয়া হয়, জানেন তো, ছিঁড়ে ঠাকুর চরণে বাকি ফুলগুলো দেওয়া হয়। তবে এখন ফুলের অবস্থা খুব সঙ্গীন, বিশেষ করে কেনা ফুলের অবস্থা সব পচা। এই বর্ষায় না সমস্ত ফুল পচা পচা গন্ধ দিয়েছে। এইসব বেছে টেছে নিতে হবে ফুলগুলো। হ্যাঁ, বেলপাতা, ছেঁড়া বেলপাতা তো দিই না ঠাকুরকে শিবের মাথায়, একটা যদি বেরোয় টাটকা বেলপাতা সেটাই দেওয়া হয়। কিন্তু দেখেছেন কি অবস্থা, এসব ফুলগুলো তো দেওয়া যাবে না, এগুলো ফেলেই দিতে হবে। হ্যাঁ, সব বেছে কুচে নিয়ে তবে ঠাকুরকে দেওয়া হবে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন 7:30 বাজে, উঠে পড়েছি। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। হ্যাঁ, এক এক করে সব কর্মকাণ্ড শুরু হবে এরপর। আমার তো জানেনই, আমি যে একটু রয়েস হয়ে একটু বসে একটু প্রাতঃকৃত্যগুলো সারবো, তারপর একটুখানি চেঞ্জ করব বাসি জামা কাপড়, তার উপায় নেই। মাসি চলে আসে সকাল সকাল। একদিকে ভালো, আমার মিস্টার বলে ভীষণ ভালো। হ্যাঁ, কিন্তু আমি একটু রয়েস হয়ে যে করবো, আমাকে সব ডাস্টিং ফাস্টিংগুলো করে দিতে হয়, বিছানা ঝাড়াঝুড়ি, তাগাদা লেগে যায় খুব। সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম মানে সব কিছু সেরেই নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরই আমাকে লেগে পড়তে হয় ঘাম ঝরাতে। ব্যায়াম হয়ে যায় আমার সাথে সাথে। ঠিক আছে, চলুন চলতে থাকি। আজকে সারাটা দিন ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সবাই সুস্থ থাকুন, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সব থেকে বড় কথা হচ্ছে এখনকার দিনে সুস্থ থাকা। হ্যাঁ, সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা। চলতে থাকি আমরা। আজকে সকালটাও কিন্তু রৌদ্রোজ্জ্বল। তারপর কি হবে সেটা জানি না। কালকে যা হলো না, 3 ঘন্টার বৃষ্টিতে পুরো ভেসে গেল একদম। হাওড়া অঞ্চল, এই শিবপুর অঞ্চল পুরো ভেসে গেল। হ্যাঁ, ঠিক আছে, চলতে থাকি আমরা, চলুন। আর কিছু বাজার চলে এলো সকালবেলায় বন্ধুরা। ম্যাগি ছিল না, ম্যাগি, একটা চানাচুরের প্যাকেট, বাপি চানাচুর পেয়েছে এখানে। কিটক্যাটটা আমার সব থেকে ভালো লাগে, কিটক্যাট চানাচুর, কেননা টক মিষ্টি ঝাল 3 রকম টেস্টের থাকে, কিন্তু পাইনি। এখানে বাপি চানাচুর পেয়েছি। টমেটো সস ফুরিয়ে গেছিলো, গোটা জিরে, মুগ ডাল, একটু মটর ডাল আনতে বলেছিলাম, মটর ডাল এনেছে। এদিকে সবজির মধ্যে সবজি তো আছে বেশ কিছু, তবু পুঁই শাক দেখছি, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো এনেছে। চাল কুমড়োটা জানেন তো, আমাদের না একটু ব্যাটা ছেলেদের দিয়ে একটু কাটিয়ে নিতে হয়। কেন, আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে মায়ের কাছে দেখে এসেছি চাল কুমড়ো মেয়েদের কাটতে নেই, বলিদান হয়। তার কারণ হচ্ছে চাল কুমড়ো বলিদান হয়, ওই জন্য চাল কুমড়ো নাকি মেয়েদের কাটতে নেই, একটু কাটিয়ে নিতে হয়, ছেলেদের দিয়ে একটু চাকু মারিয়েও নিতে হয়। হ্যাঁ, তো ওই জন্য ওকে বলাই ছিল আমার হাজব্যান্ডকে একটু কাটিয়ে নেবে কচি চাল কুমড়ো। চাল কুমড়োটা একদম কচি, ঘন্ট হবে। টমেটো এনেছে দেখছি, আদা এনেছে, আবার একটা দুম্বা থোড় নিয়ে এসেছে। 2 মানুষের থোড়, কচি কিনা কে জানে, আমি তো বলি নখ ডুবিয়ে একটুখানি দেখে নেবে। এই এনেছে, মাছ এনেছে, ওদিকে ডিম এনেছে। সকালবেলায় বাজার চলে এলো, আপনাদেরও সব চলে এলো বাজার। এবার সব লেগে পড়ি। আজকে মাছের বাজার দেখুন, পমপ্লেট এনেছে মিস্টার, একটা আধখানা মাছের মাথা এনেছে, পাবদা এনেছে। হ্যাঁ, বেশ বড়ো সাইজেরই পাবদা, পমপ্লেটগুলোও কিন্তু খুব বড়ো সাইজের। এদিকে এনেছে কাতলা মাছের পিস বেশ কিছু। হ্যাঁ, সারা সপ্তাহের এটা। এদিকে চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিলাম, মাছ সব করে নিলাম, চিংড়ি মাছটাও ছাড়ানো হয়ে গেছে। যে পিঠের এই যে নালিটা ফেলে দিই চিড়ে, হ্যাঁ, এটা বিষাক্ত নালি, আপনাদের এর আগেও আমি ভিডিওতে বলেছি। এটা সব সময় চিরবেন, পিঠ চিরবেন, নালিটা বেরিয়ে আসবে। হ্যাঁ, পয়জনাস ওটাকে ফেলে দেবেন। এই মাছের বাজার। এদিকে ডিমও এসেছে, ডিমটাকে ভিজিয়ে রেখেছি, ভালো করে কচলিয়ে ধুয়ে তবে ফ্রিজে রাখবো। পটি লেগে থাকে মুরগির, সেটাও বলেছি আপনাদেরকে। ডিম আলু একসাথে সেদ্ধ করি না যার জন্য। ঠিক আছে, এক এক করে সব তুলতে থাকি। আমাদের দুধ চা রেডি, আমার সেকেন্ড টাইম। হ্যাঁ, আমার ঘরের মানুষও চলে এসেছেন ব্রেকফাস্টে। আগে উনি চা খাবেন, তারপর স্নান করবেন, ঠাকুরের কাছে যাবেন, তারপর ব্রেকফাস্ট করবেন। আমরা এবার দুধ চাটা খাই, ঠিক আছে। ওদিকে মাসিকে একটু বসিয়ে দিলাম তরকারি কাটতে, বসিয়ে দিয়েছি। একটু কাটো, আমার একটু হেল্প হয়ে যায় তাহলে। বন্ধুরা, আজকে না আমি একটু চিংড়ি মাছের প্রিপারেশন করব, রেসিপি করব চিংড়ি মাছের।
তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। জানো, এই কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেখো তাচ্ছে, কড়াই গরম হচ্ছে। আর এই দেখো চিংড়ি মাছ, মোটামুটি সাইজগুলো কিন্তু একটু বেশ ভালোই বড়। আর চিংড়ি মাছের পিঠে ওই যে শিরাটা থাকে ওটা বিষাক্ত, ওটাকে ফেলে দিয়েছি। সব চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। সাইজগুলো বড় দেখে এগুলোতে আর অন্য কিছুতে দিয়ে করতে ইচ্ছা করলো না। মনে হলো শুধু চিংড়ি মাছেরই একটা রেসিপি করি, এমনি ঘরোয়া। কেননা আমার কর্তা বা চিংড়ি মাছের ভ্যারাইটিস রেসিপি পছন্দ করে না। হ্যাঁ, ওই মালাইকারি ধরনের বা পছন্দ করে না। তো ওই সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। হ্যাঁ, সর্ষের তেলটা একটু গরম হয়ে যাক। একটু গরম হচ্ছে সর্ষের তেলটা। ওই বাগদা চিংড়ি টাইপের সাইজ আর কি, সাইজটা ভালো, ও খুব ছোট নয়। এগুলো বাছতেও একটু সুবিধা হয়, খোসাগুলো ছাড়াতে, পিঠের শিরাটা ফেলতে, এগুলো বাছতেও অনেকটা সুবিধা হয় এই সাইজের চিংড়ি মাছগুলো। ছোট হলে পরে না বাছতে গিয়ে খুব অসুবিধা হয়ে যায়। আর এই চিংড়ি মাছের যেটা করব এমনি প্লেন রান্না, সেটা কিন্তু আমার কর্তা খেতে খুব ভালো লাগে। ফোড়ঙে দেখো তেল গরম হয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কাও দিলাম, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, লবঙ্গ দারচিনি একটুখানি দিয়ে দিলাম, একটা লবঙ্গ একটু দারচিনি দিয়ে দিলাম। এটা ফোড়ঙে দিয়ে দিলাম। তোমরা সবাই করো, নানান রকম করো, আমি আজকে এটাই করলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ফোড়ঙে দিয়ে দিলাম। এরপর একটু টমেটো, একটা বড় সাইজের টমেটো আধখানা কুচি কুচি করে দিয়ে দিলাম। আমরা তো দুটি মানুষ, পরিমাণে খুব কম সব কিছুই, কাজেই মশলাপাতি অঢেল পরিমাণে দিলে তো টেস্ট নষ্ট হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আধখানা টমেটো কুচি কুচি করে দিলাম। এবার টমেটোটা কিন্তু একটু নরম হতে হবে, ভাজা ভাজা হতে হবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি টমেটোটাকে তেলের ওপর দিয়ে, একটু নরম করে নিচ্ছি আর কি টমেটোটা। তো চিংড়ি পাতুরি, চিংড়ির অনেক রকম প্রিপারেশন তোমরা করো। চিংড়ি পোস্ত, সর্ষে চিংড়ি তো বরাবরই করি আমরা। একটু হলুদ দিয়ে দিলাম, এরকম মশলা মিক্সিতে পেস্ট করে রেখেছি, জিরে, লঙ্কা, আদা, পেঁয়াজ, গরম মশলা। হ্যাঁ, একটু বেশি করেই পেস্ট করে রেখেছি, করেছি যখন, অন্যান্য তরকারিতেও চলে যাবে, আরও তরকারিতে যখন করেছি। আর একটুখানি দিয়ে দিলাম আমি মশলা, এতে ওই বাটা মশলা দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। একটু জল দিতে হবে, ভালো করে মশলাটা কষাতে গেলে পরে একটু জল দিতে হবে। তোমরা তো সবাই দাও, আমিও দিই। একটু জল দিলাম। এবার মশলাটা একটু ভাজা ভাজা হতে হবে, তেল ছেড়ে আসা পর্যন্ত। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ঠিক করার জন্য, কালারটা ভালো আসবে। আর তোমাদের দেখাচ্ছি বলেই আবার আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, না তো টমেটো দিয়েছি। হ্যাঁ, অতি হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা দুজনে খাবো, অত না দেখালে পরে তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো দিতাম না। এবার কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু লেবুর রস, নুন আর হলুদ দিয়ে, প্রায় 2 ঘন্টা ছিল ম্যারিনেট করা। হ্যাঁ, এই চিংড়িটা কিন্তু আমি আলাদা করে ভাজি না, জানো, আমার মায়ের কাছে শেখা। চিংড়ি মাছ তো এমনি রাবারের মতো শক্ত জিনিস, ওটাকে ভাজা যাবে না হালকা করেও, ওটা কষতে কষতে ভাজা হবে। যে প্রিপারেশনই কর তুই, সর্ষে পোস্ত যাই কর না কেন, তার সাথে তো একটু কষাতে হবে, সে কষার সাথেই ওর ভাজা। আর আগেকার দিনে তো মায়েরা তো খোসা তুলতো না, গলদা চিংড়ি আনা হতো বাজার থেকে, তখন বড় বড় প্রায়শই আনা হতো। এই দেখো, ওটা কিন্তু কষা ভাজা দুটোই একসাথে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হয়ে এসেছে, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, মশলা কষার সাথে সাথে চিংড়িটা কষানো হয়ে গেছে। চিংড়িটা যদি ভাজা হয় তাহলে বলতো আরও শক্ত হয়ে যাবে, এমনি রাবারের মতন ওটা একটু শক্ত, ওই জন্য কষার সঙ্গে সঙ্গে ওকে ভাজা, মশলার সাথে। আলাদাভাবে আমার মা কোনোদিনই ভাজতো না চিংড়ি মাছ। একটু জল দিয়ে দিলাম, এবার একটু রান্না করতে হবে, একটু ফোটাতে হবে,
পরিমাণ মতন লবণ দিয়ে দিয়ে, হ্যাঁ। এখন তো গলদা চিংড়ি খুব বেশি আসে না বাড়িতে, কেননা আমার তো খাওয়ার লোক নাই। আমার যতক্ষণ ছেলে খুব যে 2 বছর ওয়ার্ক ফ্রম হোম করেছে বা ছেলের বৌমাও ছিল, তখনও আমার হাজব্যান্ড গলদা চিংড়ি নিয়ে এসেছে বাজার থেকে, সেগুলো রান্না করেছি। কিন্তু এখন দুজনের জন্য আর বড় বড় গলদা চিংড়ি আর আনা হয় না। খেতে গেলে মন খারাপ করবে, ওদের কথা মনে পড়বে, হ্যাঁ, ওই জন্য আনানো হয় না। এবার আমি ওটা ঢাকা দিয়ে দিলাম, একটু রান্না হোক। দেখো রান্নাটা হয়ে গেছে, অনেকটাই জল শুকিয়ে গেছে। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম শেষে, অল্প সামান্য একটু গরম, কেন গরম মশলা অলরেডি ফোড়নেও দিয়েছি, মশলাটাতেও বেটে রেখেছি। অন্যান্য তরিতরকারিতে মশলাটা ইউজ করা হবে বলে একটু বেশি করে বেটেছি মিক্সিতে। আমার এবার রেডি। চিংড়ি মাছের দো পেঁয়াজি বলো আর চিংড়ি মাছের তুমি কারি বলো, আমার কিন্তু রেডি। আর এইটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। ওর মালাইকারির থেকেও এটা বেশি ভালোবাসে, বেশি বলে আমার বেশি পছন্দ এটা। তার জন্য আজকে এটাই করলাম। বাজার থেকেও এটা নিয়ে এসেছিলো, এই সাইজের চিংড়িগুলো, আজকে এটাই রান্না করলাম। বন্ধুরা 1:30 বেজে গেছে, দেখেছেন? লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের। আর সর্বোপরি লাঞ্চ টাইম তো হয়ই এই সময়ে, কিন্তু আমার সব কিছু হয়ে গেছে। আর আমার মানুষও চলে এসেছে, কাজী লাঞ্চটা রেখে লাভ কি, করে ফেলি। আজকে এই যে চাল কুমড়োটা কিন্তু মাছ দিয়ে করেছি, পেটির মাছের পিস দিয়ে, মাছ এসেছে তো টাটকা, আপনাদের দেখিয়েছি। মাছ দিয়ে চাল কুমড়ো করেছি, মুগের ডাল, এই যে সেই চিংড়ি মাছের দো পেঁয়াজাই বলুন আর চিংড়ি মাছের কারি বলুন, যাই বলুন, ঢ্যাঁড়স একটু করে রাখলাম, ঢ্যাঁড়সের তরকারি। কালকের একটু পোস্ত আছে, ওই যদিও সুজন তেঁতুল পাতায় নজন, একটুখানি দুজনে মিলে পোস্তর কোনো ভাগ ছাড়াছাড়ি, দুজনেই একটু একটু করে নিয়ে নেব। আর এই হচ্ছে গিয়ে ভাত। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। ঠিক আছে, আমরা তাহলে লাঞ্চ করতে থাকি, আপনারাও সব লাঞ্চ করতে থাকুন। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। সকাল থেকে বেশ ভালোই কিন্তু রোদ্দুর ছিল, কালকেও বৃষ্টিটা ছেড়ে গেছিলো, তারপর কিন্তু ভালোই ছিল ওয়েদারটা। আবার এখন নামলো, এখন ভাত খেয়ে উঠলাম, 2টো বোধহয় বাজেনি এখনো, সম্ভবত কি 2টোই হয়তো হবে। আবার শুরু হলো বৃষ্টি। আবার শুরু হলো। মিস্টার ব্যানার্জির জুতো একবারে গদগদে হয়ে ভিজে, 2টো জোড়া জুতো, সে দুটোও একটু রেখেছিলাম তাপের ওপরে। এই জানলাতে রোদ্দুর এসেছিলো, বালিশ 2টো রেখে দিয়েছিলাম। ভাবলাম যে যাক একটু গরম হোক, গরম হয়েছে, সকাল থেকে রোদ্দুর হলো। এই সব তুলে ফেললাম আবার। হ্যাঁ, এই শুরু হয়ে গেছে। এখন কতক্ষণ কীরকমভাবে চলবে, কতটা চলবে গতিতে, সে ভগবানই জানেন, প্রকৃতি দেবী জানেন। সন্ধেবাতি করা হয়ে গেল বন্ধুরা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। 6টা বেজে গেছে, সন্ধেবাতি হয়ে গেল। জয় গুরু, ঠাকুর রক্ষা করো, বজরংবলী রক্ষা করো, জয় গুরু, জয় গুরু। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। রোজকার মতন আজকেও চলে এলাম আপনাদের কাছে একটুখানি এই সময়। কেমন আছেন, কেমন কাটাচ্ছেন সারাদিন বলুন সবাই। আমার চলছে ঠিকঠাক মতন, ওপরওয়ালার কৃপায় ঠিকঠাক চলছে। একটু বৃষ্টি আজকে হয়েছিল, তবে কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি, গুমোট গরম আছে ভালো মতন। অল্প একটু বৃষ্টি এসেছিল, হ্যাঁ, গুমোট গরম, মশার উৎপাত ভীষণ একদম। মানে একটা অল আউটে কাজ হচ্ছে না ঘরে। একটা অল আউট ফ্যান চালিয়ে যদি শুচ্ছি না, এসিটা একটু অ্যাভয়েড করছি, এসিটা না চালালেও চলবে। মানে ফ্যান যদি ফুল স্পিডে দেওয়া হয়, ওয়েদারটা এমনই আছে, এসি না চালালেও চলবে। তবে কাজকর্ম করতে গেলে, নড়াচড়া শরীর নিয়ে করতে গেলে কিন্তু ঘাম হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস, আপনাদের তো দেখাই আমি রোজই বৃষ্টি, জানলার ফাঁক দিয়ে, ব্যালকনি বারান্দা দিয়ে একটুখানি আকাশ দেখতে পেলেই আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছেই ভীষণভাবে। গতকাল তো এমন বৃষ্টি হয়েছে, আপনাদেরকে তো দেখিয়েছি, মাসি কি বললো, বেচারা গরিব মানুষ সব, ওদের সব গলিতে এমনই জল ঢুকে যায়, ঘরের মধ্যে জল ঢুকে যায়, কি করবে। এরকম সব জায়গাতেই, অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই হয় এগুলো।
হ্যাঁ, এইভাবেই মানে দেখা যায় না, অনেক সময় আমরা খবরে দেখি, তারপর এখন তো ফেসবুক হওয়াতে চতুর্দিকে সব ছড়িয়ে যাচ্ছে এসব নিউজগুলো। কিছু করার নেই। যাই হোক, তবে আজকে অল্প বৃষ্টির ওপর দিয়ে গেছে, কিন্তু গুমোট গরম ভীষণ। সন্ধ্যাবেলায় সবাই আপনারা সব ব্যস্ত, যে যার সে তার কাজকর্ম নিয়ে, বাচ্চাদের নিয়ে, হ্যাঁ, বাড়ি ফিরবে মানুষ। আপনারাও সব যারা কর্মরতা বোন দিদি ভাই রয়েছেন তারাও সব বাড়ি ফিরবেন। হ্যাঁ, বাড়ি ফিরে সব একপোস্ত পরিবারের সাথে মিলিত হবেন। অবশ্যই একটু গল্পগুজব করবেন, চাটা অন্তত পক্ষে যারা পরিবারে অনেকজন মিলে আছেন, কয়েকজন মিলে, অনেকজন না হলেও কয়েকজন মিলে আছেন, তারা একসাথে একবার অন্তত একটু চাও খাবেন। কেননা এই সময়টা একবার চলে গেলে পরে আর ফেরত আসবে না। হ্যাঁ, এটার এখন খুব অভাব। সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়াতে সবাই একা একা। খুব দরকার সবাই অন্তত একটা সময় মিলিত হবেন, মিট হবেন, যাদের সুযোগ আছে তারা অন্তত একটু চা বা একটা ব্রেকফাস্ট, একটা সান্ধ্য, একটু টিফিন, কিছু একটা করবেন সবাই মিলে। এটা খুব দরকার, ভীষণ দরকার এটা। ঠিক আছে, আজকে আর বেশি টানছি না, আজকে টাটা করে দিচ্ছি, গুড নাইট, শুভরাত্রি করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো দেখবেন। যে ব্লগগুলি আমি এত কষ্ট করে একটু একটু করে একা একা হাতে দিই, সেইগুলো একটু দেখবেন, স্কিপ না করে করে একটু দেখবেন, একটু সাবস্ক্রাইব করবেন আমাকে প্লিজ। আলাপি মন চ্যানেলটিকে আপনাদের আপন করে নিন, আপন করে নিয়ে একটু ব্লগগুলি দেখুন, আর একটু সাবস্ক্রাইব করুন, ব্লগে একটু কমেন্টস রাখুন, লাইক করুন। হ্যাঁ, তাহলে মনটা খুব খুশিতে ভরে যায়, জানেন তো। বারবার দেখি সার্চ করে করে, খালি যে কটা ভিউজ হলো, কটা লাইক পড়লো, এগুলো বারবার দেখি। একটু এটা একটু মানে হাতটা একটু ধরুন, আলাপি মন চ্যানেলের হাতটা একটু ধরুন, বন্ধুদের কাছে এটাই রিকোয়েস্ট। ঠিক আছে, টাটা, গুড নাইট, আবার আসবো আরেকটি ব্লগ।